আসসালামু আলাইকুম। লিগ্যাল মেন্টরে আপনাদেরকে স্বাগতম। যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো এটা হলো আরজি খারিজ। দি কোড অফ সিভিল প্রসিডিউরের অর্ডার 7 রুল 11 এ আরজি খারিজ সম্পর্কে বলা আছে। আর আরজি খারিজ করা যাবে 4টি কারণে। প্রথমত ক্লজ এ তে বলা আছে যদি মোকদ্দমা দায়েরের কোনো কারণ না থাকে, এরকম কোনো কারণে যদি আপনি একটা আরজি দেন তাহলে সেই আরজি খারিজ হবে। বি নম্বরে বলা আছে যদি আপনি কোনো মোকদ্দমার সুটের আন্ডার ভ্যালুড করা হয়, অর্থাৎ তাইদাত মূল্য যদি কম দেখানো হয়, সেক্ষেত্রে আদালত আরজি খারিজ করে দিতে পারে। এবং এই ক্ষেত্রে আপনাকে আরজি খারিজ আদালত যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁধে দেয় যে আপনি আরজির তাইদাত মূল্য সংশোধন করেন, ওই সময়ের মধ্যে যদি আরজি খারিজ তাইদাত মূল্য সংশোধন করতে ব্যর্থ হন, তাহলে আদালত আরজি খারিজ করে দিবে। সি নাম্বারে বলা হয়েছে যদি আপনি তাইদাত মূল্য ঠিক আছে কিন্তু নির্দিষ্ট পরিমাণ কোর্ট ফি দেন না, অর্থাৎ কোর্ট ফি কম দিচ্ছেন, সেক্ষেত্রে আদালত ওই কোর্ট ফি পরিপূর্ণ কোর্ট ফি দেওয়ার জন্য আপনাকে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিবে। ওই টাইমের মধ্যে যদি কোর্ট ফি দিতে ব্যর্থ হন, তাহলে আদালত আরজি খারিজ করে দিতে পারে। আর চতুর্থ যে কারণটা ক্লজ ডি তে বলা আছে যদি কোনো আইনে যে মোকদ্দমাটা আপনি দায়ের করছেন, অর্থাৎ যে আরজিটা আপনি দায়ের করছেন, সেই আরজি যদি কোনো আইন দ্বারা যদি বাড়িত হয়, অর্থাৎ কোনো আইনে যদি এই আরজিটা যদি আপনি দিতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আদালত আরজি খারিজ করে দিতে পারে। আর এই ক্ষেত্রে আপনাকে যে নির্দিষ্ট সময়ের কথাটা বলা আছে, নির্দিষ্ট সময়ের বিষয়টা হবে এমন যে আদালত একটা নির্দিষ্ট সময় বেঁধে দিবে, ওই নির্দিষ্ট সময়টা কোনোভাবেই 21 দিনের বেশি হবে না। অর্থাৎ আপনাকে আদালত যে নির্দিষ্ট একটা সময় দিবে, এই সময়টা 21 দিনের বেশি হতে পারবে না, 21 দিনের কম হবে, সেটা 5 দিন, 10 দিন, 20 দিন, এটা আদালতের ইচ্ছা, আদালত ঠিক করবে কতদিন, কিন্তু সেটা 21 দিনের বেশি হতে পারবে না। আচ্ছা, এখন যেটা জানতে হবে এটা হলো আরজি যদি আদালত খারিজ করে দেয়, সেক্ষেত্রে আপনার প্রতিকার কি বা আপনি কি করবেন? আরজি খারিজ করে দিলে আমাদের প্রতিকার হইল, যেহেতু আরজি খারিজ একটি ডিক্রি হিসাবে গণ্য হবে, দেওয়ানি কার্যবিধির সেকশন 2 এবং সাবসেকশন 2 তে বলা আছে আরজি খারিজ অর্থাৎ রিজেকশন অফ ক্লেইম একটি ডিক্রি হিসাবে গণ্য হবে। সুতরাং যেহেতু এটা একটি ডিক্রি, আর ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, সেকশন 96 সাবসেকশন 1 এ বলা আছে আপনি যে কোনো ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন। সুতরাং এই ক্ষেত্রে আপনি আপিল করতে পারেন। আরেকটা বিষয় করতে পারেন, আপনি রিভিউ করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখা হবে কোনো একদিন অন্য কোনো এক জায়গা থেকে। আল্লাহ হাফেজ।